অল্পে তুষ্টি হল জীবনের সুখ ও সৌভাগ্য অনুভবের সবচেয়ে একমাত্র রাজপথ। বিয়ের মাধ্যমে সুখী পরিবার গড়তে গিয়ে অনেকেই দেরি করছেন সব দিকেই প্রত্যাশিত ও যোগ্য জীবনসঙ্গী পাওয়ার অভাবে। এক্ষেত্রে প্রত্যাশাগুলো যদি হয় আকাশচুম্বী বা অবাস্তব, তাহলে তা সোনার হরিণের পেছনে অযথা সময় নষ্ট করার মতো পণ্ডশ্রমেই পরিণত হতে বাধ্য। আধুনিক অনেক কন্যারা পাত্র খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা বনেদি পরিবারের ছেলে, ধনী, সুদর্শন, দীর্ঘদেহী, বাড়ি গাড়ির মালিক, কখনো বা পিতামাতার একমাত্র সন্তান ইত্যাদি সব ভালো দিক সম্পন্ন পাত্র প্রত্যাশা করেন। পাত্র ধার্মিক ও সৎ স্বভাবের কিনা সেটাও কেউ কেউ পছন্দের তালিকায় রাখেন না বা অন্যান্য বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ মনে করেন না। সব দিকে শতভাগ সোনার ছেলে পাওয়াটা কঠিন এবং এসবের জন্য অপেক্ষা করতে করতে পাত্রীর বয়সও অনেক বেশি হয়ে পড়ায় পাত্ররাও পাত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। অন্যদিকে আধুনিক পাত্রদেরও অনেকেই পাত্রী খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা ধনী ও বনেদি পরিবারের কন্যা, সুদর্শন, দীর্ঘদেহী ও রূপবতী, অতি উজ্জ্বল বর্ণ, কখনো বা পিতামাতার একমাত্র সন্তান ইত্যাদি কথিত সব ভালো দিকসম্পন্ন পাত্রী প্রত্যাশা করেন। পাত্রীর ধার্মিক ও সৎ স্বভাব সম্পন্ন হওয়ার বিষয়টিও সব পরিবারে সমান গুরুত্ব পায় না। আর এসব কিছুই একযোগে একজনের মধ্যে পাওয়া খুব দুরূহ বা কঠিন হয়ে পড়ে। এটা মনে রাখা দরকার, সব দিকে সোনায় সোহাগা পাত্রপাত্রী পাওয়াটা কলকারখানার পণ্যের মতো সুলভ নয়। পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সৎ স্বভাব ও ধার্মিকতাকে, আর অন্য সব দিক হলো অপ্রধান।